নমস্কার বন্ধুরা, আমি তিথি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপির সাথে। তো আজকের রেসিপি দই কাতলা, একদম অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজভাবে রেসিপিটা তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো রেসিপির সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, একটু স্কিপ করবে না। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 7 পিস কাতলা মাছ। তো কাতলা মাছটা কিন্তু একটু বড় সাইজের হলে খুব ভালো হয়, আর এর মধ্যে কিন্তু ফ্যাটও আছে। তো অর্ধেক পাতিলেবুর রস আমি এখন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা কিন্তু আমার রেসিপিতে এই একবারই ইউজ হবে, আর কিন্তু আমি ব্যবহার করব না। তো এই মাছটা না একটু সাদা সাদাই খেতে ভালো লাগে, বেশি দেখতেও ভালো লাগে। তো আমি 30 মিনিট মাখিয়ে রেখেছিলাম, 30 মিনিট পরে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভাজছি আমি সাদা তেলে, আর রান্না করব কিন্তু সর্ষের তেলে। যে কোনো মাছ সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। তো মাছটা একদম হালকা ভেজে নেব, কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল বলে মাছটা একটু কালার এসে গেছে। তো নিয়ে নিচ্ছি আমি এখানে একটা গোটা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু সাদা হলে কালারটাও ভালো আসবে। নিয়ে নিচ্ছি এখানে বেশ কতগুলো কাজু, প্রায় 20-25টা, আর 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ মতন নিয়েছি পোস্ত, আর 2 চামচ মৌরি। মৌরিটায় এই দই কাতলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। পেঁয়াজ বেটে নিয়েছি, মৌরি, কাজু আর পোস্তটাকে আমি শিলেই বেটে নেব। দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ রসুন বাটা, আর 3 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আর একটা কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে, আর দিয়েছি তেজপাতা। তো ফোড়নটাকে কিন্তু আমি মিডিয়ামে হালকাভাবে ভেজে নেব। ফ্লেভারটা বেরিয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, একটু কাঁচাটা থাকলে কিন্তু দই কাতলার স্বাদটা ঠিক আসবে না। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাকে দিয়েও আবার বেশ খানিকটা সময় নাড়তে হবে, যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখন দিয়ে দেবো আমি কাজু, পোস্ত আর মৌরি বাটাটা। তো এই মশলাটা নাড়ার সময় একটু খেয়াল রাখতে হবে, মশলাটা কিন্তু লেগে যেতে পারে, যেহেতু কাজু দেওয়া আছে। গুঁড়ো মশলাতে নিয়েছি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ। কবে কখন অনুষ্ঠান বাড়ি পড়বে, কবে কোন অনুষ্ঠান বাড়িতে দই কাতলা দেবে, সেই ভরসায় কিন্তু আর থাকতে হবে না, বাড়িতেই সহজভাবে বানিয়ে নিতে পারবে তোমরা। তো আমার রেসিপিটা ফলো করো, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তোমরা শেয়ার করতে পারো। দিয়ে দিয়েছি কিন্তু আমি এর মধ্যে দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। এখনও কিন্তু আমি লবণ দিইনি, তো এখন আমি লবণটা দিচ্ছি, আর লবণ দিয়ে নাড়াচাড়া করতেই কিন্তু মশলার গায়ের থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। ভাজা মশলাতে আছে জিরে, ধনে আর সামান্য একটু মৌরি। তো এই মশলাটা দিলে কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি ফুটানো জল। ফুটানো জলটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেভিটাকে বানিয়ে ফেলতে হবে। তারপরে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর এখন মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো। খুব সাবধানে, মাছ কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু খুব কড়া ভাজা না। তো সব মাছগুলো আমার উল্টানো পাল্টানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এইভাবে দই কাতলা যদি রান্না করে খাওয়া যায়, বাড়ির সকলেই ভীষণ খুশি হবে। তো 5 মিনিট পরে আমি গ্যাসটাকে এখন অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। তো ফাইনালি আমার দই কাতলা রেসিপি রেডি। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।